উমাইয়া ডাক দা বলে, বেলাল তুমি কি কালেমার জিকির করো? তুমি কি মুহাম্মাদের গোলাম হয়ে গেলা? বেলাল ডেকে ডেকে বলে, উমাইয়া আমি মুহাম্মাদের হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছি। এবার উমাইয়া হযরতে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া উটের সাথে মরুভূমির মধ্যে ফেলে রাখতো। উট দুম্বা মরুভূমির মধ্যে চড়াইতো। হযরতে বেলালকে এমন অত্যাচার নির্যাতন করতেন, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে হাত পায়ে রশি দিয়া বেঁধে বেলালে শোয়া রাখতেন। এরপরেও বেলাল এক মুহূর্তের জন্য নবীর কালেমা ছাড়েন নাই। বেলালের চেহারা কি ভালো ছিল? বেলালের চেহারা ভালো ছিল না, পদবংশ মর্যাদাও ভালো ছিল না। বেলালের ইমানটা ছিল বড় মজবুত। জোরে গান ঠিক কিনা? ওই বেলালের দিলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, পয়গম্বরের সাথে বেলালের সম্পর্ক ছিল। জোরে গান ঠিক কিনা? বেলাল সোনার মানুষে পরিণত হয়ে গেছে। এত জুলুম অত্যাচারের পরেও হযরতে বেলাল একটা বারের জন্য নবীর কালেমা ছাড়েন নাই। এবার হযরতে বেলাল কালেমার আওয়াজ দেয়। উমাইয়া ডেকে ডেকে বলে, বেলাল কালেমার আওয়াজ বন্ধ করো। বেলাল ডেকে ডেকে বলে, উমাইয়া আমার জীবনটা যদি দিতেও হয় আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, আমি মরতে রাজি আছি, কিন্তু আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। মৃত্যুর আগে আমাদের পরিশুদ্ধ হওয়া দরকার, আমলে ছলে নেক কাজ করা দরকার। আমল ছাড়া, ইমান ছাড়া কবর কাউকে খাতির করবে না। জোরে কান করবে? কবর একটা জিনিসই চেনে, সেটা হলো ইমান আর আমল। ইমান আর আমল ছাড়া কবরে কোনো লাভ হবে না। আমার সুন্দর চেহারা দিয়েও লাভ হবে না। দুনিয়ার অর্থ সম্পদ, ধন সম্পদ, বাড়ি গাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাই বলি না কেন, সেই কঠিন অন্ধকার কবরে কেউ উপকারে আসবে না। জোরে কোন আসবে? কি হবে চেহারা দিয়ে? কি হবে আমার সম্পদ দিয়ে? কি হবে আমার পাঁচতলা বাড়ি দিয়ে? যদি আমি কবরে যদি শান্তি না পাই, তাহলে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? এই ক্ষণস্থায়ী দুনিয়ার হায়াতের জিন্দেগি কয় বছর? 50, 60, 70, সর্বোচ্চ 80 বছর। এরপরেই এই দুনিয়ার মায়া ছেড়ে কবর জগতে চলে যেতে হবে, যেখানে শুরু আছে তার শেষ নাই। কিয়ামত পর্যন্ত থাকতে হবে। সেই কবরে কিভাবে সুখে শান্তিতে থাকা যায়, তার জন্য দুনিয়াতে ইমান আর আমলের মেহনত করতে হবে। জোরে গান ঠিক কিনা? প্রথম নাম্বার হলো ইমান। প্রথম নাম্বার কি? ইমান আনতে হবে পরিপূর্ণ, কমপ্লিট। আল্লাহর উপর ইমান আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দিলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে আমি আল্লাহ পাকের উপরে, এরপরে ঈমান আনার পরে যারা আমলে ছলে নেক কাজ করবে, এই দুনিয়ার জমিনে যারা বেশি বেশি নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদার এবং আমলে ছলে নেককারী বান্দা বান্দীদের রোজ হাসরের কঠিন ময়দানে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দেব। জোরে গান সুবহানাল্লাহ। যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেকের সামনে এমন একটা সময়, এমন একটা দিন অপেক্ষা করতেছে। এমন একটা সময় তোমাদের প্রত্যেকের সামনে আসবে, যেই দিন তোমার ধন সম্পদ, আপনজন, আত্মীয় স্বজন কেউ কোনো উপকার করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। যেরকম সেই দিন সামনে আছে না নাই?
এমন একটা সময়, এমন একটা দিন তোমার জন্য অপেক্ষা করতেছে, যেদিন তোমার ধন সম্পদ আত্মীয় স্বজন কেউ তোমার কোনো কাজে লাগবে না, কেউ কাজে লাগবে না, কোনো উপকার করতে পারবে না। শুধু একটা জিনিস তোমাকে সেই দিন উপকার করতে পারবে, বিকলবিন সালিম, একটা পবিত্র আত্মা, একটা পবিত্র অন্তঃকরণ নিয়ে যদি মাটির কবরে আসতে পারো। কি নিয়ে আসতে হবে মাটির কবরে? আত্মাটাকে পুত পবিত্র বানাইতে হবে, বিশুদ্ধ অন্তঃকরণ নিয়া, বিকলবিন সালিম, আত্মাটাকে সালিম করে তারা পবিত্র বানায়া মাটির কবরে আসবে। একমাত্র ওই কঠিন কবরের মধ্যে, হাসরের কঠিন ময়দানে একটা পবিত্র আত্মা আমাকে আপনাকে সেই দিন মুসিবত থেকে রক্ষা করিয়া জান্নাতের মালিক বানাইয়া দিবে। জোরে কোন মারহাবা। আমার চেহারা কোনো কাজে লাগবে না, আমার পাঁচতলা বাড়ি ধন সম্পদ কোনো কাজে আসবে না। আমার একটা জিনিস কাজে আসবে, যদি আমি আত্মাটাকে পুত পবিত্র বানাইতে পারি। জোরে কোন ঠিক না বে ঠিক? আজকে বর্তমান সমাজের মধ্যে লক্ষ্য করলে বোঝা যায়, লক্ষ্য করলে বোঝা যায়, আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, মুসলমান আমরা। আমাদের সব চাইতে ভালো জিনিস থাকা লাগে বিশুদ্ধ অন্তঃকরণ, আত্মাটা বড় পুত পবিত্র বানাইতে হবে। কিন্তু না না না, বর্তমান সমাজে এমন একটা অবস্থার মধ্যে আমরা দাঁড়া গেছি, আমাদের বাহিরের দৃষ্টিটা সবচেয়ে বড় চাকচিক্য বানাইতে পারে, সুন্দর বাড়ি বানাইতে পারে, সুন্দর গাড়ি বানাইতে পারে, চেহারাটা সুন্দর হইতে পারে, আমার আপনার জীবনের সব কিছু বাহ্যিক দৃষ্টিগুলো ভালো হইতে পারে, কিন্তু বর্তমান সমাজে আমাদের ভিতরটা বড় কালো, ভিতরটা বড় কালো, ভিতরটা বড় নাপাক হয়ে গেছে। জোরে গান ঠিক কিনা? আমরা বাহিরে চাকচিক্য পছন্দ করি, বাহিরের দৃষ্টিকে আমরা সুন্দর বানাইতে পছন্দ করি, কিন্তু বাজান আমার আপনার ভিতরে যে একটা আত্মা নামক জিনিস আছে, এই বিকলবিন সালিম, আত্মাটাকে আমরা পবিত্র বানাইতে পারতেছি না। বিধায় আজকে আমাদের উপরে এত অশান্তি গজব নাজিল হয়। যদি আমাদের ভিতরটা, যদি অন্তঃকরণটা ভালো বানাইতে পারি, আমাদের বাইরের জিনিসটা আলো, ভিতরের জিনিসটা হয়েছে কালো। জোরে গান ঠিক কিনা? দেখেন, আল্লাহ নবীর সাহাবীরা ছিল, তাদের চেহারা সুরত ভালো ছিল না। নবীর সাহাবীরা নিজের জীবনটাকে কোরআন দেয়া সাজাইছে। জোরে গান ঠিক না বে ঠিক? আমল দিয়া জীবনটা সাজাইছিল। তাদের ভিতরে ছিল আলো, বাইরেটা ছিল কালো, চেহারা ছিল কালো, ভিতরটা ছিল অত্যন্ত আলোকিত। তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তাদের দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিলেন। আজকে আমাদের বাইরে হলো আলো, আর আমাদের ভিতরটা হয়ে গেছে কালো। আমল করা লাগবে, আত্মাটাকে পুত পবিত্র বানাইতে হবে, বিকলবিন সালিম, অন্তরটা যদি আমরা ভালো বানাইতে পারি, আমল করতে হবে, আমলে চলে নেক কাজ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে আমি আল্লাহ পাকের উপরে, এরপরে আমলে চলে নেক কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিব। জোরে গন মারহাবা। ওই জান্নাতে যেতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামা। জান্নাতে যাইতে হলে আমলকে পরিশুদ্ধ করা লাগবে। জোরে গান ঠিক কিনা? নামাজ পড়া লাগবে কিনা? হালাল খাওয়া লাগবে কিনা? হালাল পথে চলতে হবে কিনা? আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ও দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আমি আল্লাহর উপর ঈমান আনো, এরপরে আমলে চলে নেক কাজ করো, আমলে চলে নেক কাজ করো, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজগুলো করো, খারাপ কাজ থেকে তোমরা দূরে থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, দুনিয়ার মানুষ, তোমাদের রসুল যেটা আদেশ করে সেইটা তোমরা গ্রহণ করো, আর রসুল যেটা নিষেধ করে তার থেকে তোমরা দূরে থাকো, আর একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, কারণ আমি আল্লাহ পাকের আযাব বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর আযাবটাও তত বড়। জোরে কোন ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করে যারা দুনিয়ার জমিনে আমলে চলে নেক কাজ করবে, আমল করবে, আল্লাহ পাক বলেন আমি তাদের জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। জোরে জোরে কোন মারহাবা। তোমার জান্নাতে আমরা যাব। যেতে রাজি আছেন? তাহলে একটু জবান খুলে বলেন, তোমার জান্নাতে আমরা যাব, তোমার জান্নাতে আমরা যাব, সারা জীবন আল্লাহর গোলামি করব। রাজি আছেন গোলামি করতে? রাজি আছেন? তাহলে বলেন, সারা জীবন আল্লাহর গোলামি করব, তবু তোমারই জান্নাতে আমরা যাব। মাথায় টুপি মুখে দাড়ি আমরা রাখিব, গায়ে জুব্বা পরে আমরা মসজিদে যাব, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ব, তবু তোমারই জান্নাতে আমরা যাব। বলেন, তোমারই জান্নাতে আমরা যাব, সারা জীবন আল্লাহর গোলামি করব, তোমারই জান্নাতে আমরা যাব। চিল্লা বলুন মারহাবা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো দিলের কান দিয়ে শোনা লাগবে। আল্লাহর নবীর সাহাবীদের অন্তরটা ছিল বড় ভালো, আলোকিত। বাইরের দৃষ্টি যদি কালো হয়, ভিতরটা ছিল আলোকিত। আমাদের বাইরে হলো আলো আর ভিতরটা হলো কালো। জোরে গান ঠিক কিনা? ওই নবীর সাহাবীরা নবীরকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, দিনের জন্য, ইসলামের জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিতেন। জোরে গান ঠিক না ঠিক? আজকে আমরা আল্লাহর হুকুম পালন করি না, নবীর তরিকা আমাদের মধ্যে নাই। না থাকার কারণে আমরা বড় গোমরা হয়ে গেলাম, বড় গোমরা হয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবী কালা হাবশী হযরতে বেলাল, হাবশী দেশের মানুষ, বংশমর্যাদা যারা ভালো ছিল না। বেলালের চেহারাটা ছিল কালো, কিন্তু হযরত বেলালের ভিতরটা ছিল বড় আলো। জোরে গান ঠিক কিনা? হযরত বেলালের চেহারাটা ছিল কালো কুচরে, একদম কালো ছিল। হাবশী দেশের মানুষ, নাকটা ছিল চ্যাপটা, চুলগুলো ছিল কোকড়ানো, ঠোঁটটা ছিল মোটা। এমন কালো, দেখতে ভালো দেখা যায় না, কিন্তু হযরত বেলাল উমাইয়ার বাড়ির গোলাম ছিলেন। উমাইয়ার বাড়ির গোলাম ছিলেন হযরত বেলাল। হযরত বেলাল উমাইয়ার উট দুম্বা চড়াইতেন। একবেলা খানা খাইতে দিত, তিন বেলা খানা খাইতে দিত না। এত অত্যাচার জুলুম করতেন, বেলাল সহ্য করতে পারে নাই। পেটের চামড়া ক্ষুধার যন্ত্রণায় পিঠের সাথে লেগে গেছে। এরপরও কালা হাবশী গোলাম যখন পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, পয়গম্বরের হাতে যখন কালেমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে উমাইয়া যখন জানতে পারলেন, উমাইয়ার ঘরের মধ্যে বসে হযরতে বেলাল জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা হাবশি গোলাম, উমাইয়ার বাড়ির গোলাম, ঘরের মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। এবার যখন উমাইয়ার কানে খবরটা পৌঁছে গেল, এবার হযরতে বেলাল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকে। উমাইয়া ডাক দেয়, বলে বেলাল তুমি কি কালেমার জিকির করো? তুমি কি মুহাম্মাদের গোলাম হয়ে গেলা? বেলাল ডেকে ডেকে বলে, উমাইয়া আমি মুহাম্মাদের হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছি। এবার উমাইয়া হযরতে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া উটের সাথে মরুভূমির মধ্যে ফেলে রাখতো। উট দুম্বা মরুভূমির মধ্যে চড়াইতো। হযরতে বেলালকে এমন অত্যাচার নির্যাতন করতেন, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে হাত পায়ে রশি দিয়া বেঁধে বেলালের শোয়া রাখতেন। এরপরেও বেলাল এক মুহূর্তের জন্য নবীর কালেমা ছাড়েন নাই। বেলালের চেহারা কি ভালো ছিল? বেলালের চেহারা ভালো ছিল না, পদবংশ মর্যাদাও ভালো ছিল না। বেলালের ইমানটা ছিল বড় মজবুত, জোরে গান ঠিক কিনা? ওই বেলালের দিলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, পয়গম্বরের সাথে বেলালের সম্পর্ক ছিল, জোরে গান ঠিক কিনা? বেলাল সোনার মানুষে পরিণত হয়ে গেছে। এত জুলুম অত্যাচারের পরেও হযরতে বেলাল একটা বারের জন্য নবীর কালেমা ছাড়েন নাই, নবীর কালেমা ছাড়েন নাই। এবার হযরতে বেলাল কালেমার আওয়াজ দেয়। উমাইয়া ডেকে ডেকে বলে, বেলাল কালেমার আওয়াজ বন্ধ করো। বেলাল ডেকে ডেকে বলে, উমাইয়া আমার জীবনটা যদি দিতেও হয় আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, আমি মরতে রাজি আছি, কিন্তু আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। মুসলমান কি কালেমা ছাড়ার জাতি? মুসলমান কালেমা ছাড়ে যার মধ্যে ঈমান আছে মজবুত, আল্লাহ রসুলের প্রেম যার মধ্যে আছে, নবীর ভালোবাসা যার মধ্যে আছে, ওই ব্যক্তি কোনোদিন কালেমা ছাড়তে পারবে না। নবীর ইশক আর মহব্বত যার মধ্যে আছে, কোনোদিন জীবন গেলেও কালেমা ছাড়তে পারে না। হযরতে বেলাল কালেমার আওয়াজ দেওয়ার কারণে উমাইয়া লোহা গরম করে, লোহার পেরা গরম করে এবার হযরতে বেলালের জিহ্বাটা টেনে ধরে জিহ্বার মধ্যে গরম লোহা পেরেক দিয়া জিহ্বাটা ফুটা করে দিলেন। জিহ্বাটা পর্যন্ত পড়ে দিত হযরতে বেলাল। এমন অত্যাচারের কষ্ট, জুলুম নির্যাতন অসহ্য হয়ে গেলেন কালা হাবশি বেলাল। এরপরেও বেলাল কালেমা ছাড়ে না, মুহাম্মাদের কালেমা ছাড়ে না। মারতে 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 রক্তাক্ত অবস্থায় মরুভূমির মধ্যে বালুর মধ্যে চিৎ করে ফেলা রাখতো। উটের সাথে হাতে পায়ে রশি লাগাইয়া উটের সাথে বেঁধে দিত, উট হাঁকাইতে থাকতো, ঘোড়ার সাথে বেঁধে দিত। এরকম প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত করত। একবেলা খানা দিত, 3 দিন খানা দিত না, ক্ষুধার যন্ত্রণায় হযরতে বেলাল পেটের চামড়াটা পিঠের সাথে বাজান লেগে গেছে। উমাইয়ার বাড়ির গোলাম ঠিক মতো কথা বলতে পারে না, হাঁটতেও পারে না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। হযরতে সিদ্দিক আকবর, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে 10,000 দিরহাম দিয়া হযরতে বেলালকে খরিদ করে নিয়ে আসলেন। কোলের মধ্যে নিয়ে আস্তে আস্তে পয়গম্বরের কাছে নিয়ে গেলেন। পয়গম্বর বেলাল রে বললেন, বেলাল তোমার ইসলাম কবুল করার কারণে তোমার এই দুরবস্থা, ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া তোমাকে এত জুলুম আর অত্যাচার নির্যাতন করলো। হযরতে বেলাল তুমি আজকে থেকে আমার দরবারে থাকবে, জোরে কোন মারহাবা। হযরতে বেলাল চেহারাটা ভালো ছিল না, পদমর্যাদাও ভালো ছিল না, একদম ছোট্ট ফ্যামিলির পরিবারের ক্ষুদ্র লোক ছিলেন। চেহারাটা ভালো না, নাক মুখ চ্যাপটা, দুনিয়াতে কেউ ছিল না। কিন্তু বেলালের সম্পর্ক ছিল কার সাথে? জোরে কোন কার সাথে? বেলালের সম্পর্ক ছিল আল্লাহর সাথে। বেলাল প্রেম করেছিল পয়গম্বরের সাথে, জোরে কোন ঠিক কিনা? হযরতে বেলাল নবীর ইশক আর মহব্বতে দেওয়ানা হয়ে গেলেন। কোন এক সময় আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় হিজরত করার পরে আল্লাহ রসুল মসজিদে নববী নির্মাণ করলেন, জোরে গান ঠিক কিনা?
মসজিদে নববী নির্মাণ করার পর আল্লাহ রসুল ডাক দে বলে, বেলাল আমি মদিনার জমিনে মসজিদে নববী নির্মাণ করে দিলাম, আজকে থেকে এই মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব, মুয়াজ্জিনের চাকরি বেলাল তোমারে দিয়ে দিলাম। জোরে গন মারহাবা। এবার বেলাল আনন্দ আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ রসুলের মসজিদে হাতে করা মসজিদের দায়িত্ব দিলেন, আজান দেওয়ার দায়িত্ব দিলেন। আজান দেওয়া ভালো না খারাপ? হাসরের মাঠে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে দুনিয়ার জমিনে যতগুলো মুয়াজ্জিন আছে প্রত্যেকটা মুয়াজ্জিনের লিডার হবে হযরতে বেলাল। জোরে গন মারহাবা। হাসরের কঠিন ময়দানে বেলাল উঁচু পাহাড়ের উপরে দাঁড়ায় থাকবে, আর দুনিয়ার সকল মুয়াজ্জিনগুলো বেলালের নিচে দাঁড়ায় থাকবে। সবচেয়ে লম্বা মানুষ হবে হযরতে বেলাল। জোরে গন মারহাবা। এত সম্মান আর মর্যাদা আল্লাহ পাক দান করেছে মুয়াজ্জিনরে, কারণ মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার আল্লাহর পক্ষ থেকে মসজিদে মিনারের মধ্যে ঘোষণা দেয়। জোরে গন ঠিক না বেঠি? সবচাইতে দামি হবে সেই দিন মুয়াজ্জিন সাহেবরা, যারা মসজিদ থেকে আজান দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ পাইলেন, রসুল আমারে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। এবার হযরতে বেলাল যখন মসজিদে নববীর আজান দেয়, সাহাবারা দিন দিন বাড়তে থাকে। দলে দলে সাহাবীরা মসজিদে নামাজ পড়ার জন্য আসে। কোনো একদিন এশার নামাজের পরে সকল সাহাবীরা বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমরা একটু আবদার আপনার কাছে জানা রাখবো। বলে কি বলো? এতগুলো সাহাবী মদিনার মধ্যে ভালো ভালো বংশের মর্যাদাপূর্ণ সাহাবী আছে, সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আছে, সুন্দর চেহারাওয়ালা সাহাবী আছে। এত সুন্দর কণ্ঠওয়ালা সাহাবীদেরকে বাদ দিয়ে আপনি এমন একজন যার পিতৃ নাই, পুত্র নাই, বংশ মর্যাদা নাই, চেহারাটাও ভালো না, হযরতে বেলালে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। বেলাল কিন্তু শুদ্ধ করে আজান দিতে পারে না। বেলাল ঠিক করে আজান দিতে পারে না। আশহাদু বললে আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, আশহাদু এই শিনের জায়গায় বেলাল সিন উচ্চারণ করে, আশহাদু পরে শিন উচ্চারণ করতে পারে না। বেলালে উচ্চারণ শুদ্ধ হয় না। বেলালে বাদ দিয়া সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দেন। জোরে জোরে গন মারহাবা। বেলাল পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। পৃথিবীর প্রথম মুয়াজ্জিন কে? জোরে বলেন কে? হযরতে বেলাল হলো পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। হযরতে বেলাল কে ডেকে ডেকে বলে, আল্লাহ রসুল এশার নামাজ অন্তে ডাক দেয়া কয়, বেলাল আগামীকাল ফজরের আজান থেকে তুমি আর মসজিদে নববীতে আজান দিতে পারবা না। সুন্দর কণ্ঠওয়ালা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এত সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবীকে হযরতে আল্লাহ রসুল মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। আব্দুল্লাহ আগামীকাল ফজর থেকে তুমি সুন্দর করে মসজিদে নববীতে আজান দিবা। আর বেলালে ডেকে ডেকে বললেন, বেলাল আগামী ফজর থেকে তুমি আর মসজিদে নববীতে আজান দিতে পারবা না, কারণ তোমার উচ্চারণ শুদ্ধ হয় না, এই জন্য তোমার আজান বন্ধ করে দিলাম। এবার এশার নামাজ অন্তে সকল সাহাবীরা দলে দলে যার যার বাড়িতে চলে গেলেন। আল্লাহ রসুল হুজুর আর খানায় চলে গেলেন। হযরতে বেলাল মসজিদে নববী থেকে আর কোনো জায়গায় গেলেন না। কোথায় যাবে হযরতে বেলাল? মসজিদের জানালা দরজা বন্ধ করে দিয়া গভীর রজনীতে হযরতে বেলাল চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, ও গরিবের খোদা, কাঙ্গালের খোদা, ও দরদি আল্লাহ, আজকে রসুল বেঁচে থাকতে, রসুল জীবিত থাকতে আমি মসজিদে নববীর আমার মুয়াজ্জিনের চাকরি চলে গেল। আমার কোনো দোষ ছিল না। এর পিছনে দোষটা হলো আল্লাহ তোমার। তুমি কি জন্য আমারে কালো বানাইলা? আল্লাহ তুমি কি জন্য আমারে তোতলা বানাইলা? আল্লাহ কি জন্য আমারে গোলাম বানাইলা? তুমি তো ইচ্ছা করলে আমারে সুন্দর বানাইতে পারতা, কিন্তু সুন্দর না বানাইয়া আমার নাক মুখ চ্যাপটা এবং কালো বানায় দিলা।
ও দরদি আল্লাহ, আজকে আমি সিনের জায়গায় সিন উচ্চারণ করি একটাই মাত্র কারণ, দরদি আল্লাহ, আমি একমাত্র তোমার কালেমা, তোমার নবীর কালেমা পড়ার কারণে ওই উমাইয়া আমাকে কত জুলুম অত্যাচার নির্যাতন করেছে, আমার জিহ্বাটা পর্যন্ত পোড়ায়া দিছে, জিহ্বাটা পর্যন্ত আগুন দিয়া পোড়ায়া দেওয়ার কারণে আমি আশহাদুর জায়গায় আশহাদু উচ্চারণ করি। আল্লাহ তুমি তো সব কিছু দেখো, সব কিছু জানো। ও দরদি আল্লাহ, তোমার কুদরতি আদালতে বিচার দিয়ে দিলাম, দুনিয়ার কোনো মানুষ আমার বিচার করতে পারবে না। আমার রসুল বেঁচে থাকতে আমার রসুল বেঁচে থাকতে আমার চাকরি চলে গেল, আমার অন্তর বড় ফেটে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালের চোখের পানি কবুল করে নিলেন। জোরে কোন মারহাবা। কত হৃদয় বিদারক কথা। এবার সকল সাহাবীরা চলে গেলেন। ফজরের যখন সময় হয়ে গেল, এবার নতুন মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মসজিদে নববীতে এসে কোকিল কণ্ঠ দিয়ে সুন্দর করে আজান দিয়ে দিলেন। শত শত সাহাবীরা যাই নামাজ কাঁধের মধ্যে নিয়ে মসজিদে নববীতে আসলেন নামাজ আদায় করার জন্য। এবার আল্লাহ রসুল মসজিদে নববীতে আসলেন, কিন্তু রসুল এবার লক্ষ্য করে তাকায় দেখে, ভাইরা আমার বন্ধুগণ, দেখেন আল্লাহ পাকের কি কুদরতের খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল, আজকে কি জন্য মসজিদে নববীতে আজান হলো না? প্রতিদিন মসজিদে নববীতে আমার বেলাল আজান দেয়, আর বেলালের আজান আমার আরশে মুআল্লার মধ্যে আমি আজান শুনতে পাই। জোরে জোরে কোন মারহাবা। বেলালের আজানের আওয়াজ কোথায় হয়? বেলালের আজানের আওয়াজ কোথায় হয়? আল্লাহর আরশের মধ্যে আল্লাহ পাক শুনতে পায়। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, জিব্রাইল, আজকে কি জন্য মসজিদে নববীতে আজান হলো না? তুমি একটু যাও, আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছে দাও। আমার বেলাল যতক্ষণ না পর্যন্ত মসজিদে নববীতে আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশের সূর্য পশ্চিমে যাবে না। চিল্লা বলুন মারহাবা। জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে কি জন্য মসজিদে নববীতে আজান হয় নাই? জোরে কান। রসুলের বুঝতে কি আর বাকি আছে? রসুলের বোঝার কি আর বাকি থাকে? এবার রসুল বুঝতে পারলেন। নবীজি হযরতে বেলাল ডেকে ডেকে বলে, বাবা বেলাল, আসো তাড়াতাড়ি আমার বুকে আসো, আর তুমি একটু তাড়াতাড়ি করে আজান দিয়ে দাও। তোমার দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোমার চোখের পানি আল্লাহ পাক কবুল করে নিয়েছে, তোমার আজান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, তাড়াতাড়ি আজান দাও। এবার হযরতে বেলাল যখন আজান দিয়ে দিলেন, আজানের পরে আল্লাহ রসুল মসজিদে নববীর মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়া গেলেন। নামাজ শেষ করার পরে দেখে সেই দিন সূর্য প্রায় এক বিগত উপরে উঠে গেছে। জোরে কোন মারহাবা। হযরতে বেলাল চেহারাটা ছিল কালো, বংশ মর্যাদা ছিল না, আত্মাটা বড় পুত পবিত্র ছিল। জোরে কোন ঠিক না ঠিক? মদিনাতে ওঠে সুর, বাঁশি বাজে কি মধুর। মদিনাতে ওঠে সুর, বাঁশি বাজে কি মধুর। বাঁশির সুরে মদিনাওয়ালা পাগল ছিল রে, কার নামে রই মোহনবাসী জগৎ ভুলালে, কার নামে রই মোহনবাসী। বাঁশি যখন ভোরে বাজে, নামাজিদের দেলে লাগে। যেরকম লাগে কি লাগে না? লাগে কি লাগে না? বাঁশি যখন ভোরে বাজে, নামাজিদের দেলে লাগে। ওই বাঁশির সুরে মদিনাওয়ালা পাগল ছিল রে, কার নামে রই মোহনবাসী জগৎ ভুলালে,
কার নামের ওই মহানবাসী, ওই বাঁশির সুর কালা হাবশি গোলাম হযরত বেলালের আজান। জোরে কোন ঠিক কিনা? আজও সে আজান হয় কি হয় না? জোরে কোন মসজিদে আজান হয় কি হয় না? ওই আজান কি আমাদের কানে আসে কি আসে না? আমাদের কানের মধ্যে আজান আসে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আর আজান শোনার পরে আমরা দৌড়াই শয়তানের ডাকে। জোরে গান ঠিক কিনা? আল্লাহ পাক জানা দিলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, আমলে চলে নেক কাজ করো। ঈমান আনার পরে হলো যদি আমল আনতে পারো, নামাজ পড়তে পারো, ভালো কাজ করতে পারো, আল্লাহ পাক জানা দিলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। জোরে কোন মারহাবা। হযরতে বেলাল আজান আরশে মুআল্লার মধ্যে পৌঁছে গেছে, আল্লাহর কাছে বড় দামি হয়ে গেলেন। একমাত্র তার আত্মাটা পুত পবিত্র ছিল। জোরে গান ঠিক কিনা? বেলালের অন্তরটা ছিল ভালো, উপরে ছিল কালো, ভিতরটা ছিল ভালো, ভিতরটা ছিল আলোকিত। আল্লাহর কাছে দামি হয়ে গেলেন, রসুলের কাছে দামি হয়ে গেলেন। আল্লাহ রসুল ডেকে ডেকে বলে, আল্লাহ রসুল বলে, আমি যখন মেরাজে রজনীতে গিয়েছিলাম, ওই দিন আমি জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজের শব্দ শুনতে পাই। এত দাম হযরতে বেলালে আল্লাহ পাক দান করলেন। রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় থাকার পরে যখন মক্কা বিজয় হয় পবিত্র মাহে রমজান মাসে, রসুল 10,000 সাহাবী নিয়া রসুল মক্কা বিজয় করলেন। যখন হুদাইবিয়ার সন্ধি চুক্তি যারা ভঙ্গ করলো, সন্ধি যখন ভঙ্গ হয়ে গেল, তখন রসুল 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার পথে রওনা দিলেন। জোরে কোন মারহাবা। রসুল যখন মক্কায় গেলেন, মক্কায় যাওয়ার পরে রসুল মক্কাতুল মুকাররমায় যখন প্রবেশ করলেন, মাথাটা নিচু করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন আল্লাহু আকবার। সত্য এসে গেছে, মিথ্যা বাতিল হয়ে যাবে। জোরে কোন ঠিক না ব্যাঠিক? সত্য প্রকাশিত হয়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। হক প্রতিষ্ঠিত হবে, মিথ্যা বাতিল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আপনি যখন হকের পথে, সত্যের পথে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হকের পথে, সত্যের পথে থাকার কারণে আল্লাহ বিজয়ের মালা পরিয়ে দিবে। জোরে কোন মারহাবা। আল্লাহ রসুল 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হলে বড় আনন্দের বিষয়। জোরে গান ঠিক না ব্যাঠিক? রসুল মক্কা মুকাররমায় সুন্দর মতো দাওয়াত দিতে পারেন নাই, সুস্থ মতো নামাজ আদায় করতে পারেন নাই। যখন মদিনা থেকে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, 10,000 সাহাবী নিয়ে যখন মক্কা বিজয় করলেন, ওই সময়ও খানায় কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। বলেন কয়টা? 360টা মূর্তি ছিল, উলঙ্গ হয়ে তওয়াফ করত। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে যখন সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে বাহির করে দিলেন, মক্কা ঘর কাবা ঘর পবিত্র বানায় নিলেন। এবার বিজয়ের আজান হবে আর বিজয়ের নামাজ হবে, বড় আনন্দের বিষয়। জোরে গান ঠিক না ব্যাঠিক? মক্কা যখন বিজয় হবে, মক্কা যখন বিজয় হবে, বড় আনন্দ। রসুলের মনে বড় আনন্দ। আল্লাহ রসুল বললেন, ও মক্কার কাফের বেঈমানেরা, আজকে তোমাদের সব অপরাধ আমি রসুল ক্ষমা করে দিলাম। এটাই হলো ইসলামের আদর্শ, এটাই হলো নবীর আদর্শ। আল্লাহ রসুল
যখন মক্কা খানায় কাবা পরিষ্কার করলেন, এবার বিজয়ের আজান হবে, বিজয়ের নামাজ হবে। নবীজি এবার কাকে দিয়া খানায় কাবার বিজয়ের আজানটা দেওয়াইবে? এবার চিন্তা করলো, মাশওয়ারার মধ্যে পরামর্শ বসে বললেন, কে দিবে আজকে মক্কার বিজয়ের আজান? একজন পরামর্শ করলো হযরতে আবু বকর দিবে, আর একজন বলে না না হযরতে ওসমান দিবে, আর একজন বলে না না আজকে বিজয়ের আজান দিবে হযরতে ওমর, আর একজন বলে না আজকে বিজয়ের আজান দেবে হযরতে আলী। পরামর্শ করতেছে, এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা এসে গেল। জিব্রাইল জানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে মক্কা বিজয়ের আজান কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আজকে বিজয়ের আজান দিবে কালা হাবশি গোলাম হযরতে বেলাল। জোরে কোন মারহাবা। আল্লাহ রসুল হযরতে বেলালকে ডেকে ডেকে বলেন, বেলাল আজকে খানায় কাবার ছাদের উপর তুমি দাঁড়া যাও, আজকে তুমি আজান দিবে, খানায় কাবার ছাদে দাঁড়ায়া বিজয়ের আজান দিবে। হযরতে বেলাল দাঁড়া গেলেন। আল্লাহ রসুল ডেকে ডেকে বলে, বেলাল আজান দিবে। বেলাল বলে, হুজুর আমি কোন দিকে তাকায়া মুখ করে আমি আজান দেব? এবার হযরতে বেলাল খানায় কাবার ছাদের উপর দাঁড়া গেলেন। আল্লাহ রসুল যেই দিকে দাঁড়ায় আছেন, রসুলের চেহারার দিকে তাকায়া তাকায়া হযরতে বেলাল মধুর স্বরে আজান দিয়ে দিলেন। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, জিব্রাইল ও ফেরেশতার আসমান সকল দরজাগুলো খুলে দাও, খুলে দাও। আজকে আমার বেলাল খানায় কাবার ছাদের উপর দাঁড়ায়া বিজয়ের আজান দিবে। আমি আল্লাহ তাআলা নিজে চায়া চায়া বেলালের আজান দেখব। জোরে জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলে সলে নেক কাজ করার তৌফিক দান করুক। সকলে বলে